হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। প্রচুর গরম পড়ছে যেহেতু, তো মাছ মাংস খেতেও ভালো লাগে না, আবার আমাদের একটু হিসেব করেও চলতে হয়। সেজন্য আর কি কলমি শাক নিয়ে আসছিল, একটু আলু দিয়ে ভাজি করলাম। আলু দিয়ে ভাজি না করলে সাহেব আবার বেশি পছন্দ করে না। তো কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে আগে সিদ্ধ করে নিয়েছি, পরে পেঁয়াজ রসুন দিয়ে আর কি বাগার দিয়ে নিলাম। আমি এভাবেই শাক ভাজি করলে খেতে পছন্দ করি, কিন্তু অনেক সময় আর কি সাহেবের জন্য একসাথে বসিয়ে দিতে হয়, ওই দিন আর কি আমি খেতেই পারি না, আর বড় বড় টুকরা করতে হয়। এদিকে মিষ্টি কুমড়া নিয়ে এসেছিলো, এটা রান্না করতে 1 থেকে 2 দিন দেরি করলেই পচে যায়। আমি হলুদ কাঁচামরিচ লবণ দিয়ে মিষ্টি কুমড়াটাকে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। এই সিদ্ধ করার শেষে আমি পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে এটাকে একটু ভেজে নিব। রান্না করা অবস্থায় 2-3 বারে বিদ্যুৎ চলে গিয়েছিল, তো গ্যাসের চুলাতেই রান্না শুরু করেছি বাকিটুকু করার জন্য। তো গ্যাস একটু বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি রান্না করার জন্য বাড়াইছিলাম, তখন আর কি কড়াইয়ের এই অবস্থা হয়েছে। এমনিতে অন্য কিছু না, কড়াইটা পাশ দিয়ে একটু লাল হয়ে গেছে, কখনো আবার গ্যাসে এটা রান্না করা হয়নি। ডিমটাকে একটু আমি ঝরঝরা করে ভেজে নিয়েছি, তার মধ্যে মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি, আর ফ্রোজেন করা ধনেপাতাই দিয়ে দিব। আমার ধনেপাতার বাসটা খুব পছন্দ, ধনেপাতা দিয়ে কিছু রান্না করলে আমার কাছে সেই স্বাদ লাগে। এদিকে আমার মিষ্টি কুমড়া ভাজিটাও করা শেষ। আর গরমে কি আর করার আছে, আম দিয়ে ডাল খেতে খুব ভালোই স্বাদ লাগে। তো আমি ডাল সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে আম দিয়ে ফুটানোর বাগার দেওয়ার সময় হয়ে গেছে, তখন আর কি বাগার দিচ্ছি। কিন্তু ঘরে পাঁচফোড়ন ছিল, ভাবলাম একটু পাঁচফোড়ন দেই বাগারের মধ্যে। 2টা শুকনো মরিচ দিলাম। তো খাওয়ার সময় শুকনো মরিচ ডলে খেতে, ডালের মধ্যে দিয়ে নিতে এমনি অনেক মজা হয়, আর পাঁচফোড়ন দিলে তো ডালের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। আর এই গরমে আম ডালটা খেতে এত স্বাদ হয়, মাছ মাংসর থেকে বেশি ভালো লাগে। বিদ্যুৎ আসে যায়, এই চুলা ওই চুলা করে পাল্টিয়ে রান্না করতে করতে এদিকে আমার রান্না শেষ হয়ে গেছে। আজকের মতো রান্না শেষ। আমি যেহেতু এই চ্যানেলে নতুন কাজ শুরু করেছি, অবশ্যই আপনারা সবাই সাপোর্ট করবেন। একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।